প্রস্রাবের সাথে সুগার যাওয়া, প্রস্রাবের সাথে ক্ষয় যাওয়া বা আপনার গ্লুকোজ যাওয়া, যেটাই বলেন না কেন, এই প্রস্রাবের সাথে যদি অবারে যদি ক্ষয় যায় তাহলে শরীরের অবস্থা কেমন হয় যাদের যায় তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন। তো প্রথমত বিষয় হলো অনেকে বুঝতে পারেন না যে প্রস্রাবের সাথে সুগার যাচ্ছে কিভাবে, সে বুঝবেন কিভাবে এবং সেই সাথে চিকিৎসাটা কি কি ওষুধ খেলে এটা সমাধান হতে পারে, সেই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলস বিস্তারিত বর্ণনা করব। প্রথমত বিষয়টা হলো যে আপনার যদি প্রস্রাবের সাথে সুগার যায়, ক্ষয় যায়, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম বিষয় হলো যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের আগে অথবা পরে 2-4 ফোঁটা যায়, এটা সাধারণত যৌন রোগের লক্ষণ। যাদের আপনার দেখা গেছে যে ফিজিক্যাল বা সেক্স করতে গেলে সময় কম, টাইম ও দুর্বলতা, ঠিক মতো শক্তিশালী হয় না, এই ধরনের লক্ষণের ক্ষেত্রে এমনটা হয়। এছাড়া প্রস্রাবের করার পরে নিচে বালির মতো জমতে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব ডাবের পানির মতো ঘোলা, একদম ঘোলা ঘোলা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের মানে কি বলবো নিচে তলানি জমে। এই ধরনের লক্ষণের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আপনার কি হচ্ছে, আপনার প্রস্রাবের সাথে সুগার বা ক্ষয়, যেটা এই ক্ষয়টা যাচ্ছে। আর এই ক্ষয়টা গেলে দিন 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 আপনার শরীর একদম মানে দুর্বল হতে থাকবে, একটা পর্যায়ে মানে একদম শারীরিকভাবে পুরো জীবনী শক্তি নষ্ট করে মহা বিপদে পড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং এখানে বিষয়টা হলো যে আপনি যদি এই অবস্থার মধ্যে পড়েন, আপনি যদি এই ধরনের চিকিৎসা নিতে চান, মানে এই অবস্থা থেকে বের হতে চান, তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে। সিম্পলি দুই একটি ওষুধের ব্যাপারে কথা বলবো, তবে রোগ যদি পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, সেক্ষেত্রে কিন্তু হিসাবটা ভিন্ন হবে। তখন কিন্তু রোগের অবস্থা কন্ডিশন বুঝে তারপর আপনার ব্যবস্থা নিতে হবে। যাই হোক, এই ক্ষয়ের কথা যদি বলা হয় তাহলে সর্বপ্রথম যে ওষুধটার নাম আসবে তার নাম হলো এসিড ফস। হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে এইটা প্রস্রাবের ক্ষয় রোধ করার জন্য অন্যতম একটা শ্রেষ্ঠ ওষুধ। খুবই খুবই ভালোভাবে কাজ করে। এই প্রস্রাবের যার সাথে যদি কারো মানে ক্ষয় যায়, তাহলে কিন্তু এই ওষুধটি সেবনের ফলে মানে সেবনের ফলে উত্তম কার্যকর। এবং দেখা গেছে যে প্রস্রাবের ক্ষয়ের কারণে তাদের স্মৃতিশক্তি কমে গেছে, মনে থাকে না ঠিক মতো, মানে ভুলে যাওয়া যে সমস্যা সেটা তাদের তৈরি হয়েছে। সেই সাথে তার সেক্সুয়ালি সমস্যা রয়েছে, পার্সোনাল যৌন রোগও দেখা দিচ্ছে। এই ধরনের সমস্যা থাকলে এসিড ফস খুব কার্যকরী এবং এই সমস্ত সমস্যার ক্ষেত্রে এসিড ফস ব্যবহৃত হয়। এছাড়াও আপনার যদি দেখা যায় যে প্রস্রাবের সাথে নিচে তলানি জমছে, এরকম যদি মানে জমে, তাহলে কিন্তু সিমাফিলা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। সিমাফিলা এই ধরনের প্রবলেম সমাধান করার জন্য বিশেষভাবে কার্যকরী, খুব সুন্দরভাবে সমাধান করে এবং এই ধরনের সমস্যাকে একদম চির বিদায় করে দিতে সিমাফিলার বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়া প্রস্রাবের আগে পরে যদি ক্ষয় যায়, বীর্য ক্ষয় যায়, সেক্ষেত্রে নুপার লুটিয়া নামক একটা ওষুধ রয়েছে। এই নুপার লুটিয়া কিন্তু অত্যন্ত কার্যকরী, খুবই ভালোভাবে কাজ করে এবং খুব সুন্দর একটা ওষুধ এবং এটা স্থায়ীভাবে সমাধান করার জন্য আপনার এটার বিশেষ কার্যকারিতা রয়েছে। এছাড়াও লাইকোপোডিয়ামও একটা গুরুত্বপূর্ণ ওষুধ প্রস্রাবের ক্ষয় রোধ করার জন্য। এছাড়া আপনার থুজাও একটা গুরুত্বপূর্ণ ওষুধ প্রস্রাবের সমস্যাগুলো দূর করার জন্য। এই ওষুধগুলো আসলে নির্ভর করবে আপনার রোগের উপর, আপনার বয়সের উপর, আপনার রোগের গভীরতার উপর, তার উপর নির্ভর করে রোগের লক্ষণ, রোগীর লক্ষণ সবকিছু মিলিয়ে আপনি যদি সঠিকভাবে যদি চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবেই আপনি সমাধান পেয়ে যাবেন। আপনার স্থায়ীভাবে আপনার এই প্রবলেমটি সমাধান হতে হেল্প করবে। এবং এগুলোর ক্ষেত্রে আসলে ক্ষয় রোগ যদি নতুন হয়, সেক্ষেত্রে আসলে এই ওষুধগুলো আপনি সেবন করতে পারেন লক্ষণ অনুযায়ী। তবে পুরাতন রোগ হলে, দীর্ঘদিনের রোগ হলে আমি বলবো একা চিকিৎসা না করে আপনার একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা দিয়ে আপনার রোগের অবস্থা কন্ডিশনের উপর নির্ভর করে সঠিকভাবে যদি চিকিৎসা নেন, তাহলে আপনার স্বাস্থ্য রক্ষা হবে, আপনার যৌবন রক্ষা হবে। অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন, এটা বেশ খানিকটা নিশ্চিত। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমার সহজ পরামর্শ হলো যে আপনার রোগটা যদি গভীরতা বেশি থাকে, পুরাতন থাকে, তাহলে নিজে নিজে চিকিৎসা না করে সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করে সঠিকভাবে চিকিৎসা নিন। আর এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারেন। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।